এবারে লাস্টে আমি একটি পরামর্শ দিতে চাই সমস্ত উপস্থিতিদের জন্য, অর্থাৎ যারা দেখছেন এবং যারা পরেও দেখবেন তাদের বিষয়ে একটি পরামর্শ দিতে চাই যে কিয়ামুল লাইল কত রাকাত পড়া উচিত আমাদের। আমরা প্রমাণ পেয়েছি যে কিয়ামুল লাইল 11 রাকাত, কিন্তু তারপরেও যেহেতু নামাজটি নফল, তো আমাদের পড়া উচিত কত রাকাত। আমার আহলে হাদিস ভাই যারা রয়েছে তারাও এই বিষয়ে বলে যে 11 রাকাতের বেশি তারা পড়তেই চায় না। তারা এমনকি অনেকজন এমনও কঠোর রয়েছেন যারা 11 রাকাতের বেশি পড়াকে বিদআত বলে ঘোষণা করেছেন। তো এই বিষয়ে সঠিক মতটা কি হতে পারে? তো এই কিয়ামুল লাইল কত রাকাত পড়া উচিত সে বিষয়ে আমি একটা কথাই বলতে চাইব যে কিয়ামুল লাইল কেউ যদি 8 রাকাত পড়তে চায় সে নিঃসন্দেহে 8 রাকাত পড়তে পারেন, কারণ এটাই সুন্নত। আর কেউ যদি 20, 36 কিংবা 41, যা হাদিসে কিংবা আলিমগণের নানা রকম মত এসেছে, কেউ যদি চায় তাও পড়তে পারে। এমনকি 100 রাকাতও যদি পড়ে নেয় আমাদের তাতে কোনো যায় আসে না, পড়ে নিক, তাতে কিছু যায় আসে না, সে অবশ্যই পড়তে পারে। এবারে আহলে হাদিস ভাই যারা এ বিষয়ে খুব কঠোরতা প্রকাশ করেন তাদের মনে প্রশ্ন আসতে পারে যে আপনি কোন কিসের উপরে ভিত্তি করে এই কথাটি বললেন। আসুন আমরা দলিলটি দেখে নিই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই একই হাদিস যেটি বুখারী শরীফে 472 নম্বর হাদিস এবং মুসলিম শরীফে 1763, যে সলাতুল লাইলি মাসনা ওয়া মাসনা, যে রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত করে। ফাইদা খাশিয়া আহাদুকুমুস সুবহা, যখন তোমরা ভয় করবে, আশঙ্কা করবে যে হয়তো সকাল হয়ে যাবে, আল্লাহ রাকাতান ওয়াহিদা, তখন 1 রাকাত ভিতর আদায় করে নেবে। তুতিল্লাহু মা কাদ সাল্লাহ, তখন তোমাদের সম্পূর্ণ যে পূর্বে যত নামাজ পড়েছো সমস্ত নামাজটা ভিতর হয়ে যাবে, বেজোড় হয়ে যাবে। তো এখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নির্ধারণ করেননি। 11 রাকাত যে তিনি পড়েছেন এটা তার ব্যক্তিগত আমল, কিন্তু তিনি নির্ধারণ করেননি যে কত রাকাত পড়তে হবে। অতএব 2 রাকাত 2 রাকাত করে কেউ যদি এশার পর থেকে নিয়ে শুরু করে ফজর পর্যন্ত, তার কত রাকাত হতে পারে? 20 রাকাত, 36 রাকাত, 41 রাকাত। এবার তার কিয়ামের লেন্থ, অর্থাৎ সে কতক্ষণ কিয়াম করছে তার উপরে নামাজ ডিপেন্ড করবে। তো এতে কোনো নির্দিষ্ট কিছু নেই যে এত রাকাত পড়তে হবে। শেষে যখন দেখবে যে সকাল 1000 রাকাতও পড়ে নাও, যদি দেখো যে সকাল হয়ে আসছে তখন 1 রাকাত পড়ে নাও। তো এতে কোনো নির্দিষ্ট কোনো রাকাতের কথা নেই। এবং যে কেউ চাইলে 8 রাকাতের বেশিও পড়তে পারে, এর দলিলে আরও একটি হাদিস যেটি আবু দাউদ শরীফে সহিহ সনদের সঙ্গে বর্ণিত হয়েছে, আর হাদিসটির ইন্টারন্যাশনাল নাম্বারিং অনুযায়ী 1439 নম্বর হাদিস, যে কায়েস ইবনে তালক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে একদা রমজান মাসে তালক ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু আমাদের সাথে দেখা করতে এসে এখানে সন্ধ্যা অতিবাহিত করলেন এবং এখানে ইফতার করলেন। ইনি একজন সাহাবী, তালক ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু। তো তাবি কায়েস ইবনে তালক ইনি বর্ণনা করছেন যে একদা তিনি আমাদের কাছে এলেন, এসে আমাদের সঙ্গে সন্ধ্যাটি অতিবাহিত করলেন এবং আমাদের সঙ্গে ইফতারও করলেন। অতঃপর রাতে আমাদেরকে নিয়ে তারাবি ও ভিতর সালাত আদায় করলেন। তো তিনি সুন্নত সম্মত 8 রাকাত হোক, যত রাকাত হোক, তিনি তারাবি পড়েছেন। অতঃপর তিনি নিজেদের মসজিদে গিয়ে তার সাথীদেরকে নিয়েও সালাত আদায় করলেন। এখানে দেখার বিষয় এইটা, তিনি এখানে তারাবির নামাজ আদায় করেছেন, এমনকি ভিতরের নামাজও আদায় করে নিয়েছেন। নিজের গ্রামে গিয়ে নিজের সাথীদের আবার তিনি মানে তারাবির নামাজ পড়িয়েছেন। তো যদি এখানে আহলে হাদিসদের কথাও যদি আমি মেনে নিই যে 8 রাকাতের কথা বলছি, 8 রাকাত যদি তিনি পড়েন এবং ভিতর 3 রাকাত, অতএব তিনি 11 রাকাত পড়েই নিয়েছেন এবং নিজের সাথীদেরকে গিয়ে আরও 8 রাকাত পড়িয়েছেন। কত রাকাত দাঁড়ায়? 16 রাকাত, 16 3 19 রাকাত। তো এখানে সাহাবা রাদিয়াল্লাহু আনহু থেকে প্রমাণ পেয়ে যাচ্ছি যে তিনি মানে কেউ যদি চায় 8 রাকাতেরও অধিক তারাবি অর্থাৎ কিয়ামুল লাইল আদায় করতে পারে। দিয়ে তারপরে তিনি যখন ভেতরের সময় এলো তখন তালক ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি একজনকে সামনে বাড়িয়ে দিলেন এবং বললেন যে তুমি ভেতরের নামাজটা তোমার সাথীদেরকে পড়াও, কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি যে এক রাতে দুবার ভিতর হয় না, কারণ দুবার যদি কেউ ভিতর পড়ে নেয় তাহলে নামাজটা আর ভিতর থাকে না, নামাজটা আবার জোড় হয়ে যায়, কারণ ভিতর শব্দের অর্থই হচ্ছে বেজোড়। আমরা 2 রাকাত করে যখন 10 বার পড়ছি 10 রাকাত, আর তারপরে যে 1 রাকাত কত হয়? 11 রাকাত। আবার যদি 3 রাকাত আমি বেজোড় আবার ভিতর পড়ি তাহলে 11 আর 3 কত হয়? তাহলে নামাজটা আর ভিতর থাকে না, 14 রাকাত হয়ে যায়। তো সেই অনুপাতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এক রাতে 2 বার ভিতর নয়। তো তারাবির বিষয়ে 8 হোক
কিংবা 20 হোক, এ বিষয়ে আমাদের কাদা ছোঁড়াছুড়ি করার কোনো দরকার নেই। আর এটা সম্পূর্ণ অনুচিত, কারণ সাহাবা রাদিয়াল্লাহু আনহু থেকে 8 রাকাতের অধিকও পড়ার প্রমাণ পাওয়া গেছে। তো আমরা যারা 8 রাকাত পড়তে চাই, নিঃসন্দেহে তারা সুন্নত মোতাবেক আমল করতে চায়, করুক, কোনো অসুবিধা নেই। আবার কেউ যদি 20 রাকাত আদায় করতে চায়, সেটিও সাহাবা রাদিয়াল্লাহু আনহু থেকে প্রমাণিত রয়েছে, সে চাইলে 8 রাকাতের অধিকও পড়তে পারে। অতএব আমরা এ বিষয়ে সমস্ত বিদআত ও খুরাফাত থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, তিনি যেন তৌফিক দেয়, তিনি যেন সেই তৌফিক দান করেন। এবং এতক্ষণ পর্যন্ত আমরা যে কথা বলেছি, সহিহ হাদিস এবং কোরআনের আলোকে আলোচনা করেছি, এবং আবেগের বশবর্তী হয়ে যদি কিছু ভুল কথা আমি বলে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মাফ করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।